নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিডো স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ারের ছাত্র। সো গতকাল কিন্তু আমাদের অল ইন্ডিয়া ভেটেরিনারি কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরিয়ে গেছে। এই ভেটেরিনারি কাউন্সিলিংটা কিন্তু প্রতি বছর কিচ্ছু ডিফারেন্ট হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল আর অল ইন্ডিয়ার সাথে। ওয়েস্ট বেঙ্গলে কখনো আগে হয়ে যায়, অল ইন্ডিয়াতে কখনো আগে হয়ে যায়। আমি যা রিসেন্ট বছরগুলো দেখেছি, ওয়েস্ট বেঙ্গলেরটা কখনো কখনো আগে করে দিয়েছে, বাট এবছরটা কিন্তু অল ইন্ডিয়াটা আগে শুরু হয়ে গেছে আর খুব কম টাইম পিরিয়ডের মধ্যে ওরা সমস্ত ডিটেলস বার করে শেষও করে দিচ্ছে ইভেন কাউন্সিলিংটা, ঠিক আছে? তো গতকাল সেই রেজাল্ট বেরিয়ে গেছিলো আর রেজাল্টটা দেখে কিন্তু আমি রীতিমতো শকড। লিটারেলি বলছি, আমি রীতিমতো শকড। আমি এতটা হাই এক্সপেক্ট করিনি। এবার যেটা দেখছি আমি, যে ACCC কাউন্সিলিংয়ের কাট অফ কিন্তু কম যাচ্ছে আর ভেটেরিনারি কাউন্সিলিংয়ের কাট অফ কিন্তু বেশি যাচ্ছে। এর মধ্যে একটা জিনিস অবজার্ভ করলে খুব দেখা যাবে যে ACCC কাউন্সিলিং আর ভেটেরিনারি কাউন্সিলিং এখানে প্রচুর কমন র্যাঙ্ক আছে। মানে যাদের ACCC কাউন্সিলিংয়ে কোথাও BAMS হয়েছে বা BHMS হয়েছে বা BUMS হয়েছে, তারা ওই সিটটাও গ্র্যাব করেছে, মানে তারা ওই সিটেও অ্যালটমেন্ট হয়েছে, আবার তারা ভেটেরিনারি কাউন্সিলিংয়েও অ্যালটমেন্ট নিয়েছে। এর মূলত একটাই কারণ, যেহেতু ACCC কাউন্সিলিংয়ের ফার্স্ট রাউন্ডে ফ্রি এক্সিটের অপশান আছে, অর্থাৎ তোমরা যদি ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পেয়ে থাকো, তোমরা সেই কলেজটাকে ছাড়তে পারবে, সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করতে পারবে আর তোমরা তোমাদের সিকিউরিটি মানিটা ফেরত পেয়ে যাবে। সেই জন্য প্রচুর স্টুডেন্ট যে ACCC কাউন্সিলিংয়ে যারা কলেজ পেয়েছিল, তারা ভেটেরিনারি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করেছিল আর তারা কলেজ পেয়েও গেছে। তো ভেটেরিনারি কাউন্সিলিং ব্যাপারটা কি, তোমরা যদি ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়ে যাও আর সেটাকে অ্যাডমিশন না নাও, তোমরা কিন্তু আউট অফ দ্য কাউন্সিলিং হয়ে যাবে আর ভেটেরিনারি কাউন্সিলিং কিন্তু আর পার্টিসিপেট করতে পারবে না। তো ইন দ্যাট কেস তারা অবশ্যই ভেটেরিনারি কাউন্সিলিংয়ে কলেজটাকেই নেবে, আমার যতটা ধারণা। তো ACCC কাউন্সিলিংয়ের কাট অফ আরও কমবে আর ভেটেরিনারিটাও অবশ্যই কমবে। ভেটেরিনারিটা এতটা হাই যাবে না। আমাকে অনেকেই জিজ্ঞাসা করছে যে দাদা এতটা হাই কাট অফ যাচ্ছে ভেটেরিনারিতে। এতটা হাই কাট অফ যাবে না, কাট অফ কমবে। আর মপাপে যখন 50,000 টাকা দেওয়ার ব্যাপার আসবে, কাট অফ আরও কমবে, কারণ কেউই ওই টাকাটাকে এত সহজে হাতছাড়া করতে চাইবে না, 50,000 টাকাটাকে। সো আমরা আপাতত দেখে নেব যে অল ইন্ডিয়া ভেটেরিনারি কাউন্সিলিংয়ে কত কাট অফ গেছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এর আগে আমি তোমাদের জেবি রয়ের কাট অফ দেখিয়ে তোমাদের শকড করেছিলাম, আবার তোমাদের ভেটেরিনারিতে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ দেখে শকড করবো। সো তোমরা যে আমাকে বলো যে দাদা ভেটেরিনারি ভালো না BMS ভালো, BMSের কাট অফটা জেবি রয়েতে অল ইন্ডিয়াতে কী ছিল তোমাদের মনে আছে? না হলে যদি না মনে থাকে আবার গিয়ে দেখবে ভিডিওটা, আর এবার এই ভেটেরিনারি কাট অফটা দেখবে, তবে তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে যাবে যে অল ইন্ডিয়া বলো অথবা স্টেটে BMS আর ভেটেরিনারিতে কী চেঞ্জ আছে বা কতটা কি ভালো। তা আসো দেখে নেওয়া যাক। সো এখন আমরা দেখে নেব VCI কাউন্সিলিং এ নিট 2024 রাউন্ড 1-এ কী কাট অফ গেছে। মারাত্মক হাই কাট অফ কিন্তু আগের বারের রেসপেক্টে, যদি আমরা র্যাঙ্ক হিসেবেও ধরি সেখানে কিন্তু একটা হাই কাট অফ গেছে। জেনারেল ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 77654 আর মার্কস হচ্ছে হলো 600। আর কলেজ আগের বারে যে কলেজটা ছিল যেখানে লাস্ট অ্যালটমেন্ট হয়েছিল সেই CVS আইজল, ঠিক আছে? ওবিসি ক্যাটাগরি কিন্তু এবার একটু ঝামেলা হচ্ছে, যাদের কিন্তু NCL নেই তারা কিন্তু কলেজ পেয়ে যাচ্ছে, বাট তাদের অ্যাডমিশন হচ্ছে না। আমি অনেককে শুনলাম এটা, যে তারা কলেজে গেছিলো, তারা স্টেটের যে সার্টিফিকেট আছে সেটা নিয়ে গেছিলো, সেটা কিন্তু তাদের হয়নি, তাদের NCL নেই। সো তারা ওই সিটটা ছেড়ে দিল আর কাউন্সিলিং থেকে পুরো বেরিয়েই গেল, বিকজ তাদের NCL ছিল না, তাও তারা ওবিসি হিসেবে পার্টিসিপেট করেছে, সমস্ত কিছু করেছে আর লাস্টে ওদের সিট অ্যালটমেন্ট হয়েছে। সো তারা কিন্তু কাউন্সিলিং থেকে বেরিয়ে গেল। তো যদি তোমাদের NCL না থাকে অথবা ইনকাম সার্টিফিকেট না থাকে, তবে কিন্তু অবশ্যই এই অল ইন্ডিয়া কাউন্সিলিংগুলোতে কখনো পার্টিসিপেট করার কথা ভেবো না, কারণ সিট নষ্ট হয়ে যাবে, কাউন্সিলিং থেকে বেরিয়ে যাবে, নানা সমস্যা হবে। ওবিসি ক্যাটাগরিতে সেই অল ইন্ডিয়া র্যাঙ্ক কাট অফ হচ্ছে হলো 81,231 আর মার্কস হচ্ছে হলো 596। আর এখানে কলেজ আছে CVS জালৌকা। EWS ক্যাটাগরিতে এখানে কিন্তু আবার কাট অফটা বেশি গিয়েছে, ঠিক আছে? EWS ক্যাটাগরিতে কাট অফটা হচ্ছে হলো 87,849 আর মার্কস হচ্ছে হলো 591। এটা কোথায়? সেই একই CVS আইজল। SC ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 2,06,792 আর মার্কস হচ্ছে হলো 499। আর এখানে কাট অফ গেছে হচ্ছে হলো CVS আইজলে 499 মার্কসে গেছে। এসটিটা তোমরা অনেকেই বলছো দাদা এত হাই মার্কসে তো ওয়েস্ট বেঙ্গল MBBSই পেয়ে যেত।
ওটা ওয়েস্ট বেঙ্গলে পসিবল অফকোর্স, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে ওটা পসিবল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এসটি স্টুডেন্ট কম আছে, অল ইন্ডিয়াতে কিন্তু এসটি স্টুডেন্ট অনেক বেশি আছে। তো অল ইন্ডিয়াতে এসসি এসটি কাট অফ অলমোস্ট ইকুয়াল যায়, সেটা নিয়ে কিছু বিশেষ ভাবার নেই। অল ইন্ডিয়াতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে 2,61,342, মার্কস হচ্ছিল 463, আর কলেজ হচ্ছে সিবিএস আইজল, ঠিক আছে। সো যারা মোটামুটি অল ইন্ডিয়াতে ভেটেরিনারি প্ল্যান করছে যে না ওয়েস্ট বেঙ্গলে অনেক হাই কাট অফ যায়, আমরা পারবো না, তো তাদের জন্য এটা জাস্ট জানিয়ে রাখলাম যে ফার্স্ট রাউন্ডে কিন্তু এতটা হাই কাট অফ গেছে। বাট আমি এটাও বলে রাখছি তোমাদের, রাউন্ড 2 আর মপ আপ রাউন্ড আস্তে আস্তে কিন্তু এত হাই কাট অফ যাবে না আর, ওকে, এত হাই কাট অফ যাবে না, কাট অফটা আরও কমবে। এবার আমরা দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিলিংয়ে কী কাট অফ গেছে, ওকে। আর ওটা কিন্তু একটু শকিং হবে, কিছু কিছু মার্কস তো বেশ শকিং হবে তোমরা যদি আগে জেবি রয় ভিডিওটা দেখে থাকো। সো সেই একই, এসটিতে কোনো সিট অ্যালটমেন্ট হয়নি, এখানেও নেই মার্কস ক্যাটাগরি কোনো কিছুতে, কোনো এসটিতে কোনো সিট অ্যালটমেন্ট হয়নি, এসটি সিটটা ফাঁকা গেছে। এসসিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক ছিল 1,63,513 আর মার্কস হচ্ছিল 530, ওকে, 530, ঠিক আছে। কিছু ওর মনে পড়ছে জেবি রয়ের যে তোমরা কাট অফ ভিডিও দেখেছিলে? যদি না মনে পড়ে থাকে দেখবে গিয়ে। জেনারেলে অল ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে হলো 45,567 আর মার্কস হচ্ছিল 630। ওবিসিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো 51,962 আর মার্কস হচ্ছে 623। ইডাব্লিউএস ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক এখানে আবার কিন্তু কমে গেছে, 50,446 আর মার্কস হচ্ছে 625। সো এটা ছিল ভেটেরিনারি কাট অফ ওয়েস্ট বেঙ্গলে। যখন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং শুরু হবে তখন কিন্তু কাট অফটা আরও কম যাবে, আমি অ্যাসিওর করে বলছি 630 যাবে না, এটা সব কিছুতেই অনেকটাই কমবে। এক্সপেক্টেড এক্স্যাক্ট বলা পসিবল না এই মুহূর্তে, ওটা আমি পরে একটা ভিডিওতে বানাবো যে কেন পসিবল না, ভেটেরিনারি কাউন্সিলিং কীভাবে হয় সেটা, ঠিক আছে। বাট মোটামুটি ধরে চলো যে না তোমাদের যদি কম মার্কস থাকে 570, 80 এরকম সামথিং থাকে, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে পসিবল না, বাট অল ইন্ডিয়াতে কিন্তু ভেটেরিনারি পাওয়ার চান্স থাকছে। তো একদম ডোন্ট লুজ হোপ, ওকে। নেক্সট রাউন্ড অনেক আসছে, সেখানে ভালোভাবে পার্টিসিপেট করো। কিছু সমস্যা হলে আমাকে নিচের নাম্বারে মেসেজ করতে পারো, কল করতে পারো কিছু সমস্যা হলে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।